সালামুন আলাইকুম। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পবিত্র কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তার এবাদাত করার জন্য। এখন প্রশ্ন হল, আল্লাহ রব্বুল আলামিন কেন আমাদেরকে এবাদাত করতে বলেছেন? এর উত্তর আমরা জানতে পারব কোরআনের ২ নম্বর সূরা আল বাকারার ২১ নম্বর আয়াতে। সেখানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমাদেরকে আল্লাহর এবাদাত করতে হবে যাতে আমরা মুত্তাকি হতে পারি। তো এখন প্রশ্ন হল যে, আমাদের কেন মুত্তাকি হতে হবে? আসুন এর উত্তর আমরা কোরআন থেকে জানি। সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে, এই পৃথিবীতে মুত্তাকিরা আল্লাহর চোখে সবচেয়ে সম্মানিত ও মর্যাদাবান। সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি যে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে সিয়াম বিধিবদ্ধ করেছেন যাতে আমরা মুত্তাকি হতে পারি। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারি সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে যে, আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি গ্রহণ করেন। সূরা বাকারার ১৯৪ এবং সূরা আল ইমরানের ৭৬ নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন এবং তাদের ভালোবাসেন। সূরা মারিয়ামের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন চমৎকারভাবে বলে দিয়েছেন যে, হাসরের মাঠে মুত্তাকিরা আল্লাহর সম্মানিত মেহমান বা মর্যাদাবান অতিথি হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে। এমনকি সূরা কাফের ৩১ নম্বর আয়াত অনুযায়ী জান্নাতকে মুত্তাকিদের কাছে আনা হবে। সুতরাং আমরা উপলব্ধি করতে পারলাম যে, ইবাদতের উদ্দেশ্যই হল মুত্তাকি হওয়া। আর সত্যিকারের হেদায়েত পেতে হলে আমাদেরকে অবশ্যই মুত্তাকি হতে হবে। এখন প্রশ্ন হল, হেদায়েত আমরা কোথায় পাব? এর উত্তর আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন সূরা বাকারার ২ নম্বর আয়াতে। সেখানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কোরআনই হল মুত্তাকিদের সত্যিকারের হেদায়েত ও উপদেশ। তাই অবশ্যই আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন পড়া, বোঝার ও মেনে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।